আমার সেই মমতাময়ীতে মা, প্রিয় নেত্রী, দেশ নেত্রী বেগম খালেদা জিয়া মারা যাওয়ার কারণে আমি ঢাকাতে 5 দিন অবস্থান করি। ফাইনালের উদ্বোধনের সেই খেলাটি উদ্বোধনের দিন আমি থাকতে পারিনি। তাই আমি আপনাদের কাছে দুঃখ প্রকাশ করছি। আজকে এই ফাইনালি ম্যাচ উদ্বোধনে আমি থাকবো, এটা আমি আগে থেকেই বলে দিয়েছিলাম। যেহেতু এখন আমাদের যে দিন চলছে, সামনে নির্বাচন, প্রত্যেক দিনে 2, 4, 5টা করে প্রোগ্রাম থাকে। সেই সব প্রোগ্রামকে উপেক্ষা করে আমাদের নেতারা এখানে উপস্থিত হয়েছেন। আপনাদেরকে বুঝতে হবে যে সামনে 12ই ফেব্রুয়ারি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা দিন আছে। এই দিন যে ভোটের অধিকারের জন্য আমার নেতা তারেক রহমান লন্ডন থেকে যে আন্দোলন সংগ্রামে করে এই দেশ থেকে স্বৈরাচারকে বিদায় করে আজকে ভোটের যে আয়োজন 12 ফেব্রুয়ারিতে করা হয়েছে, সেখানে আমাদের প্রার্থী আছে, আমাদের ঈশ্বরদীতে প্রার্থী আছে হাবিবুর রহমান হাবিব ভাই, বড়াইগ্রামে প্রার্থী আছে আজিজ ভাই। আপনারা তাদের দিকে লক্ষ্য রাখবেন। আমাদের প্রার্থী ধানের শীষের প্রার্থী, আমাদের প্রতীক ধানের শীষ। তবে আপনাদেরকে আমি ধানের শীষে ভোট দেওয়ার উদাত্ত আহ্বানের আগে আর একটা জিনিস বলবো, যে আপনারা ভোট দিবেন। যেহেতু আপনারা মানুষ, আপনাদের জ্ঞান বুদ্ধি বিচক্ষণতার বিবেক আছে আপনাদের ভোট আপনি দিবেন, যাকে খুশি তাকে দিবেন। তবে আমরা যদি 24-এর আগে 17 বছর এই স্বৈরাচারকে বিতাড়িত করার জন্য আমাদের যদি অবদান থেকে থাকে, আপনারা যদি মনে করেন যে আমাদের চাইতে অবদান আর কারো বেশি ছিল, আপনারা তার দিকে নজর দিবেন। যদি মনে করেন যে বিএনপির অবদান সবচেয়ে বেশি ছিল, আপনাদের কাছে আমার আকুল আবেদন থাকবে, সামনে 12ই ফেব্রুয়ারির নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে আমাদের দেশ নেতা, আমাদের প্রিয় নেতা তারেক রহমানের হাতকে শক্তিশালী করবেন। এবং বড়াইগ্রাম ও ঈশ্বরদী যারা ধানের শীষ প্রতীক নিয়ে প্রার্থিতা করছে, তাদেরকে ভোট দিয়ে বিজয় করে সংসদে যে আপনাদের এই বাংলাদেশের সকল আপামর জনগণের উন্নয়নের ধারা অব্যাহত রাখার জন্য আপনারা অবশ্যই আপনাদের মূল্যবান ভোটটা ধানের শীষে দিবেন, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে।